ওম শান্তি। আজকের তারিখ হলো 17 ডিসেম্বর 2024। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে। সেই সব বাচ্চাদেরই পরম সৌভাগ্য, ঈশ্বর যাদের সব কিছু স্বীকার করেন। তো বাবা বলেছেন যে তোমরা বাবার কাছে এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে, সেই সব বাচ্চাদের পরম সৌভাগ্য, ঈশ্বর যাদের সব কিছু স্বীকার করেন। প্রশ্ন: বাচ্চাদের কোন একটি ভুলের কারণে মায়া অত্যন্ত বলবান হয়ে যায়? উত্তর: বাচ্চারা আহার করবার সময় বাবাকে ভুলে যায়। বাবাকে না খাওয়ানোর জন্য মায়া ভোজন খেয়ে যায়, যার ফলে সে বলবান হয়ে যায় আর তারপর বাচ্চাদেরকেই হয়রান বিরক্ত করে। এই ছোট একটি ভুল মায়ার কাছে পরাজিত করে দেয়। তাই বাবার আজ্ঞা হলো, বাচ্চারা স্মরণে থেকে আহার করো, দৃঢ় প্রতিজ্ঞা করো, তোমার সাথেই খাবো। যখনই স্মরণ করবে তখনই তিনি রাজি হয়ে যাবেন। গীত বলেছেন, আজ নয়তো কাল ঝরে পড়বে বাদল। ওম শান্তি। বাচ্চারা মনে করে যে আমাদের দুর্ভাগ্যের দিন বদল হয়ে গিয়ে এখন সদাকালের জন্য সৌভাগ্যের দিন আসছে। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে ভাগ্য পরিবর্তন হতেই থাকে। স্কুলেও তো ভাগ্য পরিবর্তন হতে থাকে, তাই না? অর্থাৎ উচ্চ হতে থাকে। তোমরা ভালো মতোই জানো যে এখন এই রাত সমাপ্ত হয়ে যাবে, এখন ভাগ্য পরিবর্তিত হচ্ছে, জ্ঞানের বর্ষা হতেই থাকে। সেন্সিবল বাচ্চারা মনে করে যে অবশ্যই আমরা দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী হচ্ছি, অর্থাৎ স্বর্গের মালিক হচ্ছি। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে আমরা নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করছি। এখন রাত থেকে দিন হচ্ছে। বাচ্চারা, এইসব তোমরা ব্যতীত কেউ জানে না। বাবা গুপ্ত, তাই তার কথাও গুপ্ত। অবশ্যই মানুষ বসে সহজ রাজ্য আর সহজ জ্ঞানের কথা শাস্ত্রে লিখেছে, কিন্তু যারা লিখেছে তারা তো মারা গেছে। বাকি যারা পড়ে তারা কিছু বুঝতে পারে না, কারণ তারা অবুঝ। কত পার্থক্য! তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে বোঝো। সকলেই এক রকমের একরস পুরুষার্থ করে না। কাকে দুর্ভাগ্য আর কাকে সৌভাগ্য বলা হয়, একথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই জানো। আর সকলে তো গভীর অন্ধকারে রয়েছে, তাদেরকে বুঝিয়ে জাগাতে হবে। সৌভাগ্যশালী বলা হয় সূর্যবংশীদের। 16 কলা সম্পূর্ণ তারাই আমরা বাবার থেকে স্বর্গে যাবার সৌভাগ্য করছি, যে স্বর্গ বাবা রচনা করবে। ইংরেজি ভাষাভাষী মানুষদেরকেও তোমরা বোঝাতে পারো যে আমরা হেভেনলি গডফাদারের দ্বারা স্বর্গের সৌভাগ্য তৈরি করছি। স্বর্গে আছে সুখ, নরকে আছে দুঃখ। স্বর্ণযুগ অর্থাৎ সত্যযুগ, সুখ আর লৌহযুগ অর্থাৎ কলিযুগ দুঃখ। একেবারে সহজ কথা। আমরা এখন পুরুষার্থ করছি, ইংরেজ খ্রিস্টানাদিরা অনেকেই আসবে। তাদের বলো যে এখন আমরা শুধু একজন হেভেনলি গডফাদারকেই স্মরণ করি, কারণ মৃত্যু সম্মুখে উপস্থিত। বাবা বলেন, তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে। যেমন তীর্থে যায় ঠিক তেমনই, তাই না? বৌদ্ধদের নিজস্ব তীর্থস্থান রয়েছে, খ্রিস্টানদের নিজস্ব। প্রত্যেকেরই নিজস্ব রীতি রেওয়াজ রয়েছে। আমাদের হলো বুদ্ধিযোগের ব্যাপার। যেখান থেকে পার্ট প্লে করতে এসেছি সেখানে পুনরায় ফিরে যেতে হবে। তিনি হলেন স্বর্গ স্থাপনকারী গডফাদার। তিনি আমাদের বলেছেন যে আমি তোমাদেরকে সত্য পথ বলে দিই। বাবা অর্থাৎ গডফাদারকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন স্থিতি তেমন গতি হবে। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন সকলে গিয়ে তাকে সাবধান করে বলে যে রাম নাম জপ করো। বাংলায় যখন কারো মৃত্যু হয় তখন গঙ্গায় নিয়ে যায় আর বলে হরি বল হরি বল, তাহলেই হরির কাছে চলে যাবে। কিন্তু কেউ যায় না। সত্যযুগে তো কেউ বলবে না যে রাম রাম বলো বা হরি বল বলো। দ্বাপর থেকে পুনরায় এই ভক্তি মার্গ শুরু হয়। এমন নয় যে সত্যযুগে কোনো ভগবান বা গুরুকে স্মরণ করা হয়, ওখানে তো শুধু নিজ আত্মাকেই স্মরণ করা হয়। আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে অন্য নেব। নিজেদের রাজত্ব বাদশাহী স্মরণে আসে, মনে করে যে আমরা নিজেদের রাজ্যে গিয়ে জন্ম নেব।
এখন এই দৃঢ় নিশ্চয় রয়েছে, রাজত্ব প্রাপ্ত তো হবেই, তাই না? এছাড়া কাকে স্মরণ করবে বা দান পুণ্য করবে, দান পুণ্য করার মতন কোনো গরিব ওখানে থাকেই না। ভক্তিমার্গের রীতি রেওয়াজ আলাদা, জ্ঞানমার্গের রীতি রেওয়াজ আলাদা। এখন বাবাকে সব কিছু দিয়ে 21 জন্মের জন্য বাবার উত্তরাধিকার প্রাপ্ত করছি, ব্যাস, এখন আর দান পুণ্য করার প্রয়োজন নেই। ঈশ্বর অর্থাৎ বাবাকে আমরা সব কিছু দিয়ে দিই, ঈশ্বরই তা স্বীকার গ্রহণ করে, গ্রহণ করে নেয়। স্বীকার যদি না করে পুনরায় তবে দেবে কিভাবে? স্বীকার না করা এটাও দুর্ভাগ্য, তথাপি স্বীকার করতেও হয় যাতে তাদের মোহ কেটে যায়। বাচ্চারা এই রহস্য তোমরা জানো, যখন বলছে যখন প্রয়োজনেই পড়বে না তখন গ্রহণ কেন করবে? এখানে কিছু জমা করতে হবে না, এখান থেকে সব আকর্ষণ কাটিয়ে ফেলতে হবে। বাবা বুঝিয়েছেন যে বাইরে কোথাও গেলে নিজেকে অত্যন্ত হালকা মনে করো। আমরা বাবার বাচ্চা, আমরা আত্মারা রকেটের থেকেও দ্রুতগামী, এমন দেহি অভিমানী যে হেঁটে গেলেও কখনো ক্লান্ত হবে না, কারণ দেহের অভিমান আসবে না, যেন হাঁটছি না, আমরা উড়ে চলেছি। তোমরা যেখানে যাও দেহি অভিমানী হয়ে যাও। তো পূর্বে মানুষ তীর্থাদিতে পদব্রজে যেত, সেই সময় মানুষের বুদ্ধি প্রধান ছিল না, অত্যন্ত শ্রদ্ধার সাথে যেত, ক্লান্ত হয়ে পড়তো না। বাবাকে স্মরণ করলে সাহায্য তো পাবে, তাই না? যদিও সেসব পাথরের মূর্তি, কিন্তু বাবা ওই সময় ক্ষণিকের জন্য মনোবাসনা পূর্ণ করে দেয়। সেই সময় রজপ্রধান স্মরণ ছিল, তাতেও শক্তি প্রাপ্ত হতো, ক্লান্ত হয়ে পড়তো না। এখন তো ধনীরা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, গরিবরাও খুব তীর্থে যায়। ধনীরা অতি আড়ম্বরের সাথে ঘোড়া ইত্যাদিতে যায়, গরিবরা তো হেঁটেই চলে যাবে। ভাবনার ভাড়া যত গরিবরা পায় তত ধনীরা পায় না। এই সময়ে তোমরা জানো যে বাবা গরিবের ভগবান, গরিব ফিরিবার নেয়ার, তাহলে কেন বিভ্রান্ত হয়ে পড়ো, কেন ভুলে যাও? বাবা বলেন, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু একমাত্র প্রিয়তমকে স্মরণ করতে হবে। তোমরা সকলেই প্রিয়তমা, তাই প্রিয়তমকে স্মরণ করতে হবে। সেই প্রিয়তমকে ভোগ অর্পণ না করে ভোজন করে নিতে কি তোমরা লজ্জা বোধ করো না? তিনি প্রিয়তম, আবার বাবাও। তিনি বলেন, আমাকে কি ভোজন করাবে না? তোমাদের তো আমাকে ভোজন করানো উচিত, তাই না? দেখো, বাবা যুক্তি বলে দেন, তোমরা বাবাকে বা প্রিয়তমকে তো মানো, তাই না? যে আমাদের ভোজন করায়, প্রথমে তো তাকেই ভোজন করানো উচিত। বাবা বলেন, আমাকে ভোগ অর্পণ করে, আমাকে স্মরণ করে আহার গ্রহণ করো, এটি অনেক পরিশ্রম। বাবা বারবার বোঝান, বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে, যা বাবা নিজেও বারবার পুরুষার্থ করতে থাকেন। তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য তো অত্যন্ত সহজ, তোমরা সিঁড়ি চড়োইনি, কন্যাদের তো প্রিয়তমের সঙ্গে বাগদান হয়, তাই এমন প্রিয়তমকে স্মরণ করো করে আহার গ্রহণ করা উচিত। ওনাকে আমরা স্মরণ করি আর উনি আমাদের কাছে চলে আসেন। স্মরণ করলে তবেই তিনি ভোগের সুবাস গ্রহণ করবেন। তাই এমনভাবে বাবার সঙ্গে কথা বলা উচিত। তোমাদের এই অভ্যাস হবে, যাতে জাগলে অভ্যাস হয়ে গেলে তখন দিনেও স্মরণে থাকবে, ভোজনের সময়ও স্মরণ করা উচিত। প্রিয়তমের সঙ্গে তোমাদের বাগদান পর্ব সমাপ্ত হয়ে গেছে, তোমার সাথেই খাবো, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যখন স্মরণ করবে তখনই তিনি ভোজন করবেন, তাই না? উনি তো সুবাসয় গ্রহণ করেন, কারণ ওনার নিজস্ব শরীর নেই। কুমারীদের জন্য তো অতি সহজ, এদের ফ্যাসিলিটি অনেক। বা শিব বাবা আমাদের অতি সুন্দর প্রিয়তম, কত মিষ্টি। আধা কল্প আমরা তোমাকে স্মরণ করেছি, এখন তুমি এসে মিলেছ। আমরা যা খাচ্ছি তুমিও তা খাবে, এমনও নয় একবার স্মরণ করছি ব্যাস, পুনরায় তোমরা নিজেরা ভোজন করতে থাকো। ওনাকে ভোজন করাতে ভুলে যাও, ওনাকে ভুলে গেলে আর ওনাকে পাবে না। অনেক জিনিসই তো খাও, খিচুড়ি খাও, আম খাও, মিষ্টি খাও, এভাবে শুরুর থেকে স্মরণ করে পরে স্মরণ করা কি বন্ধ করে দেবে? না, দেবে না। তাহলে কি সব জিনিস কী করে খাবেন? প্রিয়তম যদি ভোজন না করে তাহলে মাঝে মায়া এসে তা খেয়ে যাবে, ওনাকে খেতে দেবে না। আমি দেখি মায়া খেয়ে বলবান হয়ে যায় আর তোমাদের পরাজিত করে। বাবা আমাদের যুক্তি বলে দেন, বাবাকে স্মরণ করো তবেই প্রিয়তম সম্পূর্ণ সহায় রাজি হয়ে যাবে। তারা বলে, বাবা তোমার সঙ্গে বসবো, তোমার সঙ্গে খাবো, আমরা তোমাকে স্মরণ করে খাই। জ্ঞানের মাধ্যমেই তোমরা জেনেছ যে তিনি তো সুবাসীর শুদ্ধ ভাবনা গ্রহণ করবেন। এ তো লোন নেওয়ার শরীর, স্মরণ করলে তিনি আসেন, তো তোমাদের স্মরণই সব কিছুর আধার, একে যোগ বলা হয়।
যোগী, পরিশ্রম, সন্ন্যাসী ইত্যাদিরা কখনো এভাবে বলবে না। তোমাদের যদি পুরুষার্থ করতে হয় তবে বাবার শ্রীমতকে নোট করো, সম্পূর্ণভাবে পুরুষার্থ করো। বাবা নিজের অনুভব বলেন, যেমন কর্ম আমি করি তুমিও তেমন করো, আর সেই কর্মই তো আমি তোমাদেরকে শেখাই। বাবা কর্ম করতে হয় না, বাবাকে কর্ম করতে হয় না। বাবা অত্যন্ত সহজ কথা বোঝান। হ্যাঁ, তোমার সঙ্গে বসবো, তোমার সঙ্গে খাবো, এ তো তোমাদেরই গান। প্রিয়তম রূপে বা পিতা রূপে স্মরণ করো, গায়নও রয়েছে, তাই না? বিচার সাগর মন্থন করে অজ্ঞানের পয়েন্ট বের করতে হবে। তাই এই অভ্যাসের দ্বারা বিকর্ম বিনাশ হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সমগ্র দুনিয়ায় তো আর স্বর্গের মালিক হবে না। এও হিসেব নিকেশ বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান। এই সঙ্গীত তো অবশ্যই শুনেছ যে আমরা এখন আধ্যাত্মিক যাত্রায় চলছি। যাত্রায় আহ্লাদিত করতেই হয়। প্রিয়তমের সঙ্গে সন্তান আর পিতার সঙ্গে ভোজন করবে। এখানে এমন হবে, তোমাদের প্রিয়তমের প্রতি যত মনোযোগ বাড়বে ততই খুশির পারদ চড়তে থাকবে, নিশ্চয় বুদ্ধি বিজয়ী হতে থাকবে। যোগ অর্থাৎ দৌড়, এ হলো বুদ্ধির দৌড়। আমরা হলাম স্টুডেন্ট, টিচার আমাদের দৌড়ানো স্মরণে যাত্রা শেখান। বাবা বলেন, এটা ভেবো না যে দিনে শুধু কর্মই করতে হবে। কচ্ছপের মতন কর্ম করে পুনরায় স্মরণে বসে যাও। ভ্রমর সারাদিন ভূ ভূ করে, তখন কেউ উড়ে যায়, কেউ মরে যায়। সে তো এক উদাহরণ হয়ে যায়। এখানেও তোমরা ভূ ভূ করে নিজের সময় তৈরি করো। এর মধ্যে কারো ভালো লাগে, কেউ নষ্ট হয়ে যায়, যে কেউ সম্পূর্ণ রয়ে যায়, ভাগন্তি হয়ে যায়, পুনরায় কে কীটে পরিণত হয়। এভাবে ভূ ভূ করা অত্যন্ত সহজ। মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। এখন আমরা যোগযুক্ত হচ্ছি দেবতা হওয়ার জন্য, পুরুষার্থ করছি। এই জ্ঞানই গীতায় ছিল। তিনি মানুষ থেকে দেবতা বানিয়ে গিয়েছিলেন। সত্যযুগে তো সকলেই দেবতা ছিল, অবশ্যই ওনাদের সঙ্গম যুগে এসে তিনি দেবতা বানিয়েছিলেন। ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয় তা শেখানো হবে না। সত্যযুগে প্রারম্ভে দেবী দেবতা ধর্ম ছিল, আর কলিযুগের শেষে আসুরি ধর্ম। একথা শুধুমাত্র গীতাতে লেখা রয়েছে। মানুষকে দেবতায় পরিণত করতে বিলম্ব হয় না, কারণ এইম অবজেক্ট তৈরি করাই থাকে। ওখানে সমগ্র দুনিয়ায় এক ধর্ম হবে। সমগ্র দুনিয়ায় তো হবে, তাই না? এমন নয় যে চীন, ইউরোপ হবে না, কিন্তু সেখানে মানুষ থাকবে না। শুধুমাত্র দেবতা ধর্মের যারা, তারাই থাকবে, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে না। এখন হলো কলিযুগ। আমরা এখন ভগবানের সাহায্যে মানুষ থেকে দেবতায় পরিণত হতে চলেছি। বাবা বলেন, তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হয়ে যাবে। এত কষ্টের কোনো কথা নেই। ভক্তিমার্গে ভগবানের কাছে যাওয়ার জন্য কত পরিশ্রম করেছি। বলা হয় যে নির্বাণ ধামে চলে গেছে, এমন কখনো বলা হবে না যে ভগবানের কাছে চলে গেছে, বলা হবে স্বর্গে গেছে। একজন চলে গেলে তো স্বর্গ তৈরি হবে না, সকলকে যেতে হবে। গীতায় বর্ণিত রয়েছে যে ভগবান হলেন কালেরও কাল, মহাকাল, মশার ঝাঁকের মতো সকলকে ফিরিয়ে নিয়ে যান। তো বুদ্ধিও তো বলে যে চক্র পুনরাবৃত্ত হয়। তাহলে সর্বপ্রথম অবশ্যই সত্যযুগীয় দেবী দেবতা ধর্ম রিপিট হবে, পরে আবার অন্যান্য ধর্ম রিপিট হবে। বাবা কত সহজ করে বলেন, মনমনা ভব অর্থাৎ ব্যাস 5,000 বছর পূর্ব গীতার ভগবান বলেছিলেন, প্রিয় বাচ্চারা, যদি কৃষ্ণ বলে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা কেউ শুনবে না। ভগবান বলেন তখনই সকলের মনে হবে গডফাদার হেভেন স্থাপন করেছেন, সেখানে পুনরায় আমরা গিয়ে চক্রবর্তী রাজা হব। এতে কোনো খরচারির কথা নেই, শুধু সৃষ্টির আদিমধ্য অন্তকে জানতে হবে। আচ্ছা, ওম শান্তি। তো বলেছেন বাবা, আদিমধ্য বাচ্চারা তোমাদের বিচার বাবা বলেছেন যে তোমরাই লক্ষ্মী হও। বিচারসাগর মন্থন করে বাবাকে স্মরণ না করে শুধু যদি কর্ম করতে থাকো, তবে রাতেই সেই চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে থাকবে। যে বাড়ি তৈরি করে তার বাড়ির চিন্তা ভাবনাই চলে। তো তাই বলছেন বাবা। তো বাড়ির চিন্তাই চলে। অবশ্যই বিচারসাগর মন্থন করার রেসপন্সিবিলিটি না, মানে ব্রহ্মার উপরে, কিন্তু বলা হয় কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছে। তোমরাই তো লক্ষ্মী হও, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, শ্রীমতকে নোট করে পুরুষার্থ করতে হবে। বাবা যে কর্ম করতে শিখিয়েছেন সেটাই করতে হবে। শ্রীমতকে নোট করে আমাদের পুরুষার্থ করতে হবে, আর বাবা যে কর্ম করতে শিখিয়েছেন সেটাই করতে হবে। বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বের করতে হবে। 2, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বাবার স্মরণে থেকেই খাবার খাবো, তোমার সঙ্গে বসবো, তোমার সঙ্গে খাবো। এই প্রতিজ্ঞা দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। বরদান, কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত থেকে বাবার সমান কর্মাতীত হব। কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত থেকে বাবার সমান কর্মাতীত ভব। স্পষ্টীকরণ, বাচ্চারা তোমাদের সেবা হলো সে সবাইকে মুক্ত করা, তো অন্যদেরকে মুক্ত বানাতে গিয়ে নিজেকে বন্ধনে বেঁধে ফেলো না। যখন লৌকিকের আমার থেকে মুক্ত হবে তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতে স্বার্থভাব থাকে মুক্ত থাকে তারাই বাবার সমান কর্মাতীত স্থির অনুভব করতে পারে না। সে বলছে সেই সমস্ত বাচ্চারা বাবার কর্মাতীত স্থিতি, তারা কি সমান বাচ্চারা কর্মাতীত স্থিতি অনুভব করতে পারে। তো চেক করো কর্মের বন্ধন থেকে কতখানি নিজেকে পৃথক করতে হবে। তাই বলছে যে চেক করো, তাই কর্মের বন্ধন থেকে নিজেকে কর্মের বন্ধন থেকে কতখানি নিজেকে পৃথক করতে পেরেছো। ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকেও মুক্ত। স্লোগান, যে সরল চিত্ত আর সহজ স্বভাবের হয় সেই সহজযোগী ভোলানাথের প্রিয়। যে সরল চিত্ত আর সহজ স্বভাবের হয় সেই সহজযোগী ভোলানাথের প্রিয়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।